আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। রোমানিয়ার একটা বিগ আপডেট আছে আপনাদের সাথে, সেটা শেয়ার করব। যদিও ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তোবা জেনে গেছেন যে আহ, রোমানিয়া দিল্লি এম্বাসি অর্থাৎ ইন্ডিয়ার দিল্লি এম্বাসিতে আমাদের ইন্টারভিউ দিয়ে রোমানিয়ার ভিসা নিতে হয়। সেই বিষয়টা আহ, বেশ জটিল আকার ধারণ করছে এখন। তো ডে বাই ডে রোমানিয়ার প্রতি মানুষের আগ্রহটা একেবারেই কমে গেছে। ইভেন যারা রোমানিয়া নিয়ে কাজ করে তাদেরও আগ্রহটা অনেকটাই কমে গেছে। বাংলাদেশ থেকে কোনো ফাইলই তারা নিচ্ছে না। বলতে গেলে 10% ফাইল এজেন্টগণ নিচ্ছে বা এজেন্সিগণ নিচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে একটা দেশ, ইউরোপীয় দেশ, সেনজেন দেশ, আমাদের ভিসা দিচ্ছে, ভিসা রেশিও ভালো, কিন্তু আমাদের দেশে অ্যাম্বাসি না থাকার কারণে আমরা ভিসা পাচ্ছি না। খুবই খুবই দুর্ভাগ্য এটা আমাদের জন্য। তো এটা নিয়ে আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টার যে পররাষ্ট্র উপদেষ্টা আছে, উনি তুরস্কে একটা বৈঠক করছে রোমানিয়ার ফরেন মিনিস্ট্রি সদস্যের সাথে। সেখানে খুব জোরালোভাবে এই দাবিটা উনি করছে যে আমাদের ইন্ডিয়ার পরিবর্তে অন্য কোনো কান্ট্রি থেকে ভিসা স্ট্যাম্পিং করার সুযোগটা যাতে রোমানিয়া সরকার দেয়। তো স্বাভাবিকভাবেই যেহেতু রোমানিয়ার কর্মী প্রয়োজন, সুতরাং তারাও চাইবে যে হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে কর্মী হায়ার করি, যদি সেটা দিল্লির পরিবর্তে মালয়েশিয়া হয়, ভিয়েতনাম হয়, সিঙ্গাপুর হয়, সেখান থেকে যদি আমরা বেশি ভিসাটা স্ট্যাম্পিং করার সুযোগ বাংলাদেশিদেরকে দেই, তারা যদি আসতে পারে ভালো। তো সেখানে যেটা আসার কথা সেটা হচ্ছে যে পজিটিভ সাইন রয়েছে, কিন্তু কোন দেশ থেকে আসলে ভিসা স্ট্যাম্পিং করবে বা করার সুযোগ দেবে সেটা কিন্তু বলেনি এখনও। তো ওটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একটা বিষয় যখন আলোচনা হয়, চূড়ান্ত আলোচনা হওয়া আর আলোচনা হওয়া বিষয়টা কিন্তু এক না। সুতরাং এখনই আমাদের অতি উৎসাহী হয়ে ফাইল জমা করা রোমানিয়ার জন্য বা এজেন্টদেরকে বলবো আমি বা এজেন্সিদেরকে বলবো, দরকার নেই। একটু দেখেন কি হয়। যেহেতু একটা ব্যাপার তৈরি হয়েছে, একটা আলোচনা হয়েছে, সুতরাং একটা পজিটিভ সাইনও এখানে আছে। আশা করি এটা ভালো কিছু বয়ে আনবে আমাদের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, দিল্লিতে রোমানিয়ার যে এম্বাসি আছে সেখানে তারা কিন্তু এখনও পর্যন্ত ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি আপনি যান, আপনি কিন্তু ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন, অর্থাৎ ইন্টারভিউ দিতে পারবেন। তো ইন্ডিয়া যে পররাষ্ট্র নীতির সদস্য বা প্রতিনিধি বাংলাদেশে আহ, আছে বা গিয়েছে, তাদের একজন দেখলাম ওই দিন একটা নিউজ পেপারে বলতেছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসার যে কার্যক্রমটা আপাতত টোটালি বন্ধ করা আছে, সেটা ওপেন করে দেবে খুব শীঘ্রই। অর্থাৎ ট্যুরিস্ট ভিসাটা আবার চালু হচ্ছে। একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো একটা সদস্য যদি একটা কথা বলে, সেটা অবশ্যই অবশ্যই সেই মন্ত্রণালয়ের একটা হ্যাঁ সূচক একটা ভাবমূর্তি বলেন বা হ্যাঁ সূচক একটা অনুমতি বলেন বা ওই দেশের সরকারের একটা অনুমতি বলেন, সেটা কিন্তু যখন ওই প্রতিনিধির কাছে পৌঁছায় তখনই সে অন্য দেশে এই কথাগুলো বলে। আদারওয়াইজ কিন্তু এই কথাগুলো বলার কোনো ধরনের অধিকার কারণেই সে পররাষ্ট্রনীতির যত ছোট মানের প্রতিনিধি হোক না কেন, যখন অন্য দেশে গিয়ে নিজের দেশের পক্ষে কথা বলতে হয়, সেটা অবশ্যই 100% তথ্য তার কাছে থাকতে হবে যে আমি যে কথাগুলো বলতেছি সেটা কি আমার দেশের, আমার মন্ত্রণালয় এবং আমার দেশের গভর্নমেন্ট সেটা কি পারমিশন বা অনুমতি করে কিনা। সুতরাং যে যেভাবেই কথাটা বলুক না কেন, অবশ্যই ইন্ডিয়ান ভিসা চালু হচ্ছে, খুব শীঘ্রই হচ্ছে, আশা করা যায়। এখন যেহেতু আবার আরেকটা এখানে ভালো আপডেট আসছে যে আমাদেরকে থার্ড কান্ট্রি থেকে এমনিতেও আমরা ভিসা স্ট্যাম্পিং করি, ইন্ডিয়াও থার্ড কান্ট্রি, অর্থাৎ ইন্ডিয়া বাদেও আমরা ভিসা স্ট্যাম্পিং করতে পারবো। যেমন ধরেন
আমরা ভিয়েতনাম থেকে যদি ভিসা স্ট্যাম্পিংয়ের একটা সুযোগ পাই আমাদের জন্য ভালো। তবে মালয়েশিয়া না, মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা কিন্তু এত অ্যাভেলেবেল আপনি পাবেন না। তো ভিয়েতনামও একই, ভিয়েতনামের সরকারি যে আমাদেরকে ট্যুরিস্ট ভিসা খুব বেশি দ্রুত দিয়ে দিবে ব্যাপারটা এরকম না, সব জায়গাতে একটা ঝামেলা থাকে। তারপরও আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আশা করি যে রোমানিয়াতে একটা ভালো সিদ্ধান্ত আসবে বা রোমানিয়াতে ভালো কিছু হবে। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, অনেকেরই প্রশ্ন, ভাই রোমানিয়া নিয়ে ভিডিও দেন না, আপনি রোমানিয়া নিয়ে ভিডিও দেন না। আমার ভিডিওতে যদি আমার চ্যানেলে যদি 400 ভিডিও থাকে সেখানে 300 হচ্ছে আপনার রোমানিয়া নিয়ে ভিডিও। রোমানিয়া এখন ফুল সেনজেন, রোমানিয়াতে সবাইকে ওয়েলকাম করব, রোমানিয়াতে আসেন, যে যেভাবে পারেন রোমানিয়াতে আসেন, আসতে পারলে অনেক ভালো। তো যেহেতু এখন ভিসা নিয়ে ঝামেলা, রোমানিয়ার ভিসা নিয়ে কোনো ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে আপনার দিল্লি অ্যাম্বাসির ফেস করা নিয়ে, ইন্টারভিউ দেওয়া নিয়ে, ভারতীয় ভিসা নিয়ে। আপনি যদি ভারতীয় ভিসা করতে পারেন, আপনার মনে করেন যে 90% রোমানিয়ার ভিসা আপনি পেয়ে গেছেন। আরেকটা বিষয় হতো, যারা নতুন করে আপনারা ফাইল জমা করবেন এই পজিশানে, এখন যে পরিস্থিতি আছে, রোমানিয়া বলেন বা দিল্লি অ্যাম্বাসি বলেন, ওভারঅল চিন্তা করে যদি আপনি ফাইল জমা করেন, তাদেরকে আমি বলবো যে আপনারা যদি গার্মেন্টস সেক্টর অর্থাৎ গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকে, দেন আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারেন। অভিজ্ঞতা বলতে আমি এখানে কোনো 6 মাসের সার্টিফিকেটকে বোঝাইনি, বলতেছি যদি আপনার 2 থেকে 4 বছর অথবা 5 বছর, 7 বছর, 10 বছর অভিজ্ঞতা থাকে, আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন। কারণ রোমানিয়ান কোম্পানিগুলোও দীর্ঘদিন যাবৎ বাংলাদেশিদের নিয়ে কাজ করতেছে। অ্যাডভোকেট যারা আছে তারা বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করতেছে, তারা এটা জেনে গেছে যে বাংলাদেশ থেকে যে অভিজ্ঞতার কথা বলা হয় সবগুলাই ফেক, ভুয়া। একটা জিনিস তারা ফেক পায়নি, সেটা হচ্ছে যারা গার্মেন্টস সেক্টর থেকে বলে গেছে যে হ্যাঁ আমি অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞ আমি, তাদেরকে ঠিক পাইছে। কারণ কি, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি পুরো পৃথিবী জানে যে খুবই সমৃদ্ধশালী, সুতরাং এখানে কেউ মিথ্যা বলে না। আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, এখানে কেউ মিথ্যা কথা বলে না। যার অভিজ্ঞতা আছে সে বলে যে হ্যাঁ আমার 2 বছর, 3 বছর, 5 বছর অভিজ্ঞতা আছে। 3 বছর, 4 বছর, 5 বছর অভিজ্ঞতা কিন্তু অনেক ভালো। আপনি যে কোনো কোম্পানিতে আসেন না কেন, আপনার জন্য বেটার। তো গার্মেন্টস সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে আপনাদেরকে বলবো ফাইল জমা করেন। এবং অন্যান্য সেক্টর থেকে যদি রোমানিয়ার জন্য এই মুহূর্তে ফাইল জমা করতে চান, তাদেরকে বলবো কিছুটা অপেক্ষা করেন। যেহেতু আজকে একটা মিটিং হয়েছে তুরস্কে, সেখানে যেহেতু একটা গ্রিন সিগন্যাল অর্থাৎ সবুজ সংকেত পাওয়া গেছে যে আমরা ভিসা স্ট্যাম্পিং করতে পারবো ইন্ডিয়া ব্যতীত অন্য কান্ট্রি থেকে, তো আমি বলবো অপেক্ষা করে দেখেন। যদি সেটা চালু হয়ে যায়, দেন আপনার ফাইলটা বিশ্বস্ত এজেন্সি থেকে আপনি ফাইল জমা করতে পারেন, ভালো হবে, অনেক ভালো হবে। রোমানিয়াতে আসলে অনেক ভালো হবে। অনেকেই পর্তুগালের জন্য আপনারা ফাইল জমা করেন 20 লাখ টাকা দিয়ে, 18 লাখ টাকা দিয়ে পর্তুগালে গিয়ে কী করবেন ভাই? পর্তুগালও সেনজেন কান্ট্রি, রোমানিয়াও সেনজেন কান্ট্রি। পর্তুগালে বেতন পাবেন 60 থেকে 70 হাজার টাকা, রোমানিয়াতে বেতন পাবেন মিনিমাম 1 লক্ষ টাকা। পর্তুগাল কোনো দিক দিয়ে সৌন্দর্যের দিক দিয়ে রোমানিয়া পর্তুগালের চাইতে কোনো অংশেই কম না, তাহলে একটু বেশি হবে প্রাকৃতিক সৌন্দর্য। সো পর্তুগাল চুজ করার কোনো মানে আমি দেখি না। পর্তুগালে আপনি কাজই পাবেন না। পর্তুগাল বাঙালি যারা আছে তারা থাকার রুমেই পায় না, এরকম অবস্থা। সো পর্তুগালের চিন্তা বাদ দিয়ে রোমানিয়াতে ট্রাই করেন। মিডল ইস্টে যারা আছেন, সবসময় আমি বলি মিডল ইস্ট থেকে বা মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে রোমানিয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন। সবচাইতে বেস্ট হচ্ছে আপনাদের জন্য রোমানিয়া। যাই হোক, আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল, যদিও আপনারা অনেকেই জানেন, আগেই একটু লেট আপডেট দিলাম আমি। তারপর অনেকে না জেনে থাকতে পারে, তাদেরকে জানিয়ে দিলাম। রোমানিয়া যদিও নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।